কুমড়ো সম্পর্ক এইটা করা যাবে না। ভাইয়ে ভাইয়ে মিল থাকলেই দেশ এগিয়ে যাবে, বলেন ঠিক কিনা? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাযহাব আর লামাযহাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে। এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। রাজি কি আছেন? মুসলমান কি দ্বন্দ্ব করা যাবে? আমার আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধ ভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার ভাইয়ের, আল্লাহ বললেন নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সংঘবদ্ধ ভাবে সীসা গালানো প্রাচীরের ন্যায় লড়াই করে, সংগ্রাম করে। বুনিয়ানুম মারসুস, সীসা গালানো প্রাচীরের ন্যায় আমরা সংঘবদ্ধ থাকার দরকার আছে না নাই? আমরা যদি সংঘবদ্ধ না থাকি তাইলে আবার বাতিল আমাদের উপরে মাথা চাড়া দিয়ে উঠবে, তারা আবার জেগে উঠবে, আবার দেশে অরাজকতা তৈরি হবে। এই কলারোয়ায় আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের পরে শহীদ হয়েছে, আছে না নাই? কলারোয়ার পরে নির্যাতনের স্ট্রিম রোলার চলেছে, সত্য না মিথ্যা? সাতক্ষীরাকে সবসময় রেড জোন হিসাবে এটাকে টার্গেট করে রাখা হতো এবং যত রকম অপারেশন চালানো যায়, যত রকম অভিযান চালানো যায়, সব অভিযান সাতক্ষীরায় চালানো হয়েছে না হয় নাই? বুলডোজার দিয়ে বাড়িগুলো ভাঙা হয়েছে না হয় নাই? মানুষের পরে নির্যাতন করা হয়েছে, হাতে হাত কড়া লাগানো হয়েছে, নিরপরাধীদেরকে কারারুদ্ধ করা হয়েছে, নির্বিচারে শহীদ করা হয়েছে। ও আমার ভাইয়েরা, ঐক্যবদ্ধ না থাকলে আবারও এমন বাতিল মাথার পরে আমাদের চেপে বসতে পারে না। এই জন্যে ঐক্যবদ্ধ হওয়ার দরকার, সংঘবদ্ধ হওয়া দরকার। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে তথা কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? অথচ এই কোরআন থেকে আমরা দিন দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তারেক মনোয়ার ভাইয়ের সেই গানের কথা মনে পড়ে যায়, কোরআন আজ কাঁদে তোমাদেরই জন্য, কোরআন আজ কাঁদে তোমাদেরই জন্য। এ কোরআন থাকতে কেন এ দুঃখের অরণ্য, কোরআন আজ কাঁদে তোমাদেরই জন্য। কোরআন আজ কাঁদে আমাদের জন্য, কারণ এই কোরআন ধরার সময় আমাদের হয় না। কথা কয় না? পড়েন সপ্তাহে একদিন, মাসে একদিন, বছরে একদিনও কি কোরআন পড়া হয়? মনে হয় খুব কম লোক আছে। আমারই তো নিয়মিত পড়া হয় না, আমি তো নিয়মিত পড়ি না। আমি বক্তা মানুষ, তাই নিয়মিত পড়ি না। তাহলে শ্রোতারা কি পড়া পড়ে এ বুঝার জন্য তো আমার আলাদা করে আর গবেষণা করার দরকার নেই।
ঠিক না বে ঠিক? আরে বাবা রে, এইটাই তো ঠিক কয় লাগবে, হুজুরির ভুল তো। হ্যাঁ না, অসুবিধা নেই, ঠিকই আছে। কারণ হুজুরের ভুল হইলেও ঠিক বলার দরকার আছে না নাই? হুজুরের ভুল হইলে স্পষ্ট করে লুকমা দেবেন, আল্লাহু আকবার, হুজুর ডিস্টার্ব হয়ে গেছে, বলার দরকার আছে না নাই? বলার দরকার আছে না নাই? ও আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরা ফাজর 4টা আয়াত তেলাওয়াত করেছি, শেষের 4টা আয়াত 28, 29, 30 না 27, 28, 29, 30 মনে হয়। হ্যাঁ 28, 29, 30, 31, তাই হবে? হ্যাঁ তাই হবে তো। বুঝেন, আবার আপনারা হাফেজ মানুষ, আমার আবার ভুল করে ফেলে দিন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা 28, 29, 30, 31। আচ্ছা হলো, মেনে নিলাম, যেটা হলো। সূরা ফাজর এই লাস্টের আয়াত 4টা খুব বেশি ইমাম সাহেবরা তেলাওয়াত করেন, ঠিক না বে ঠিক? মসজিদে দেখবেন যে বিশেষ করে মাগরিবের নামাজগুলোতে এই আয়াত তেলাওয়াত করেন। এই আয়াতের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের নিকট, দাখিল হয়ে যাও প্রশান্ত চিত্তে, সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। ফিরে আসো তোমার রবের নিকট সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, আর দাখিল হও আমার বান্দার কাতারে, প্রবেশ করো জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের নিকট আনন্দ চিত্তে এবং আনন্দ ভাজন হয়ে। তার মানে তুমি আনন্দিত হও, আমিও তোমার উপরে খুশি আছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর দাখিল হও আমার বান্দাদের কাতারে, প্রবেশ করো জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিলেন। তাফসীরে ইবনে কাসিরে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত চমৎকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন যে, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের দিকে, আর তুমি সন্তুষ্ট থাকো, আমিও তোমার উপরে সন্তুষ্ট। দাখিল হও বান্দাদের কাতারে, প্রবেশ করো জান্নাতে, আমার বান্দাদের কাতারে দাখিল হও। এই কথা কাকে বলা হবে গো নবী? বিশ্বনবী বললেন, এই কথা তোমাকে বলা হবে তোমার মৃত্যুর সময়। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন, এই কথা তোমাকেই বলা হবে তোমার মৃত্যুর সময়। এই কথা যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো মৃত্যুর সময় বলেন, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু আছে? কথা কয় না, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু আছে? আমার সাথে আকিস পরিবারের একটু সম্পর্ক ভালো, এই জন্য রোগ ব্যাধি হইলে তেমন একটা টেনশন করি না, কারণ মাথার মধ্যে থাকে যে হাসপাতাল তো আছে আমাদের। আমার ছোট মামা মালয়েশিয়াতে যাওয়ার পরে একটা কথা বলতো যে, পকেটে যদি টাকা থাকে তাহলে রোগ ব্যাধিও একটু কম হয়। মানে কম আসলে হয় কিনা জানি না, তবে কনফিডেন্স থাকে, একটু চিন্তামুক্ত, মানে বিশ্বাস থাকে যে না আলহামদুলিল্লাহ। দেখবেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে অনেকেই মারা যায়, এরকম আছে না? দুশ্চিন্তায় অভাব, সংসার চলে না, বউ পায় না, বউ থাকে না, যা একটা পাইছিল তাও সে ঘর লাগা হচ্ছে না, এরকম হয় না? হয় না? তো এইগুলো থেকে দুশ্চিন্তা করতে করতে অনেকেই রোগগ্রস্ত হয়ে পড়ে, তারপরে জমিন ছেড়ে চলে যেতে হয়। ও আমার ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো মৃত্যুর সময় এভাবে ডেকে নেয় যে, আসো আমার কাছে ফিরে আসো, শিগগিরই এসো, আমি তোমার উপরে সন্তুষ্ট, আর তুমিও দুশ্চিন্তা করো না, এই কথা যদি আল্লাহ কারো মৃত্যুর সময় বলে, ওর কি আর দুনিয়ায় থাকতে ভাল লাগবে? লাগবে? কারণ আমরা তো সারা জীবন আল্লাহকেই চাচ্ছি। সিজদায় পড়ে কাকে চাই? আল্লাহর কাছে ফরিয়াদ করি, ওগো আল্লাহ, তুমি আমাদের খালিক, তুমি আমাদের মালিক, তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাদের উপরে খাস রহমত বর্ষণ করো, তুমি আমাদের উপরে দয়া করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বলি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা বলি, ওগো রব, আমরা জুলুম করেছি আমাদের উপরে, তুমি আমাদের উপরে দয়া করো এবং আমাদেরকে ক্ষমা করো।
তুমি ক্ষমাও করো, দয়াও করো, তা না হলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। আল্লাহর দয়া চাই, ক্ষমা চাই, আল্লাহর প্রিয় হতে চাই, আমরা আল্লাহকে পাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নামে যাই জান্নাতে যাইতে চাই। ঠিক না বে ঠিক? জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে চাই। ও আমার ভাইয়েরা, যে আল্লাহকে পাওয়ার জন্য তাহাজ্জুদ পড়লাম, যে আল্লাহকে পাওয়ার জন্য রমজানের রোজা রাখলাম, যে আল্লাহকে পাওয়ার জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা কোনো কিছু খাইলাম না, কোনো কিছু মুখে দিলাম না, আহার করলাম না, নারী সঙ্গম করলাম না, স্ত্রীর সাথে সময় কাটালাম না, যে আল্লাহকে পাওয়ার জন্য আমরা ক্ষুধা লাগা সত্ত্বেও এক লুকমা আহার মুখে ভরি নাই, পিপাসা লাগা সত্ত্বেও এক কুলি পানিও খায় নাই, যে আল্লাহকে পাওয়ার জন্য লাইলাতুল কিয়াম লাইলাতুল কদর করলাম, যে আল্লাহকে পাওয়ার জন্য মক্কা মদিনায় গেলাম, কাবা ঘর তাওয়াফ করলাম, সাফা মারওয়া